আচ্ছা, তাহলে আমরা গত দিনে তো আমাদের টার্গেট নিয়ে কথা বলছি যে আসলে আমাদের টার্গেটটা কি, আমরা কি করতে চাচ্ছি, এবং সেই অনুযায়ী যেহেতু আমাদের প্রিপারেশন নিতে হবে এবং আমরা অবশ্যই একটা পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে মুভ করব। সো আমরা হচ্ছে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। খুব সিম্পল একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, কিন্তু এটার সাথে সাথে আমরা এই প্রজেক্টগুলো করার সাথে সাথে আমরা ধীরে ধীরে আরও টুলসের আলোচনাগুলো করব। তো আমরা এখানে সবচেয়ে বেশি আলোচনাটা করব, অলমোস্ট ধরেন 90% আর 95% হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। আর হয়তো বা 5% আর লেস দেন 5% হয়তো আমরা কথা বলবো অ্যাডোবি ফটোশপ নিয়ে। কারণ ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা, এটাই হলো বেস্ট। কারণ যেহেতু এটা ভেক্টর গ্রাফিক্স প্রডিউস করে, এটা প্রিন্টের জন্য বলেন, ওয়েবের জন্য বলেন, এটা রেজুলেশন অনেক ভালো থাকে এবং এটার কোয়ালিটি অনেক ভালো আসে। সো সেই জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকেই প্রেফার করি। এবং মার্কেট প্লেসগুলোতেও আমরা যখন কাজ করি, প্রফেশনালি কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু হচ্ছে ইলাস্ট্রেটরকে বেশি প্রেফার করতে হয়। আর যদি কখনো কোনো ক্লায়েন্ট চাই তখন আমরা ফটোশপের দিকে যাই, এমনিতে আমরা আসলে ফটোশপ খুব একটা ব্যবহার করি না আপনার ফটো এডিটিং ছাড়া। ঠিক আছে? তো আমাদের ডিজাইনের যে ব্যাপারটা, ডিজাইনটা আসলে প্রত্যেকের মধ্যে থাকে, এই ক্রিয়েটিভিটিটা প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সেটাকে বের করতে হবে। এবং সেই ক্রিয়েটিভিটি বের করার জন্য কিছু জিনিস আমার অবশ্যই আগে জানতে হবে, তা নাহলে আমি আমার ক্রিয়েটিভিটি বুঝতে পারবো না। মানুষ যখন এক্সপিরিয়েন্সড হয় তখন সে অনেক নতুন নতুন কিছু সে তৈরি করতে পারে, তার ইনোভেশনে নতুন জিনিস আসে। কিভাবে আসে? কারণ সে আগে থেকে ওই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখে, জানে, বিধায় হচ্ছে নতুন জিনিস সে তৈরি করতে পারে। কিন্তু আমার যদি আগে থেকে ওই সম্পর্কে কোনো ধারণাই না থাকতো, তাহলে কিন্তু আমি নতুন কিছু করতেই পারতাম না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন একজন বিজ্ঞানী, সে নতুন কিছু আবিষ্কার করতেছে। তো বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার তখনই করতে পারে যখন তার বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকে। আপনি আমি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি নাই, তারা চাইলেই কোনো কিছু আবিষ্কার করতে পারবো না। ঠিক আছে? তার মানে কোনো কিছু তৈরি করতে হলে অবশ্যই আপনাকে আগে প্রিভিয়াস নলেজ থাকতে হবে যে এটা কীভাবে হয়, এই জিনিসগুলো কোন মেকানিজমে কাজ করে। তো ডিজাইনটা হচ্ছে সেম, আমাদের প্রত্যেকের মাঝে ক্রিয়েটিভিটি আছে, কিন্তু ক্রিয়েটিভিটিটা বের করে আনার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করে। তো ডিজাইনের জন্য আমরা হচ্ছে আমাদের এই ক্রিয়েটিভিটিটাকে বের করে আনার জন্য আমরা যে প্রিকুইজিশন বলি, বা আমাদের আগে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে আগে ডিজাইন কপি করতে হবে। ঠিক আছে? ডিজাইন কপি না করলে ডিজাইন, নতুন ডিজাইন কেমন হয় বা হতে পারে এ ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের ধারণা থাকবে না। সো একজন আদর্শ ডিজাইনার হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা ডিজাইন প্রসেস ফলো করতে হবে। আদর্শ ডিজাইনার যে, তার একটা ডিজাইন প্রসেস থাকবে। সো সেটা কীরকম? আমার স্ক্রিন আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো ডিজাইন প্রসেস যেটা আমাদের হচ্ছে, ডিজাইনের যে প্রসেস, এই প্রসেসটা আমাদের কিভাবে এক্সিকিউট করে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে ডিজাইন কপি করতে হবে। ডিজাইন কপি করতে হবে, এটা মাস্ট। ডিজাইন কপি না করলে আমি বুঝবো না কোন এলিমেন্টটা কোন জায়গায় থাকে, কোন কালারটা কোন কালারের সাথে ম্যাচ করা যায়, কোন ধরনের টাইপোগ্রাফি বা টাইপোগ্রাফির রুলস আমি অ্যাপ্লাই করতে পারি। এই জিনিসটা আমাকে কেউ কিন্তু বলে দিচ্ছে না, আমাকে অন্যের ডিজাইন দেখে এক্সপিরিয়েন্স করতে হবে। দেন আমি তারপরে ওইখানে একটা নতুন রুলস বানাবো, বা আমি আমার মতন করে হয়তো ওটাকে ডেকোরেট করবো। এই কারণে ডিজাইনটা কপি করতে হবে। সেকেন্ড হচ্ছে যে ডিজাইন মডিফাই করতে হবে। ডিজাইন মডিফাই করাটা, এটাই কিন্তু কনসেপ্ট শুরুর হচ্ছে একদম একদম বেসিক পার্টটা। যে আপনি যখন ডিজাইনটাকে মডিফাই করবেন, তখনই কিন্তু হচ্ছে কি আপনি নতুন ডিজাইন তৈরি করার দিকে মানে আগাবেন। কিন্তু যদি মডিফাই না করেন, তাহলে আপনার মাথায় কনসেপ্ট আসবে না, আপনি কি করবেন এটা আসলে বুঝে উঠতে পারবেন না। বা যদি আপনি কিছু করেনও, সেটা দেখা যাবে যে মার্কেট স্ট্যান্ডার্ড হচ্ছে না, বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্টকে মিট করতেছে না, এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো তারপরের স্টেপে গিয়ে যখন আপনি ডিজাইন মডিফাই করতে পারতেছেন, দেন হচ্ছে আপনি একেবারে নিউ কনসেপ্ট আপনি তৈরি করতে পারবেন, বা নিউ লেআউট আপনি তৈরি করতে পারবেন। এই তিনটা প্রসেস আমাকে ফলো করতে হবে। যদি তিনটা প্রসেসের একটা প্রসেস আমি বাদ দিই, তাহলে একজন ভালো ডিজাইনার হওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কেউ যদি মনে করে যে আমার তো অনেক কনসেপ্ট আছে, আমার ক্রিয়েটিভিটি আছে, এটা আমি রিয়েলাইজ করতে পারি, তো সে একদম প্রথমে যদি নতুন কনসেপ্ট বানাতে যায়, সে 10টা ডিজাইন বানাবে, একটা ডিজাইন সুন্দর হবে, 9টা ডিজাইনই মার্কেট স্ট্যান্ডার্ড মিট করবে না। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডিজাইনার হওয়ার ডিজাইন প্রসেস, আমরা কীভাবে শুরু করব। আর এই যে ডিজাইনার হয়ে আপনি যখন সাকসেস হবেন, বা আমাদের যেটা আসলে টার্গেট, সেই টার্গেটটাই কীরকম? সেটা হচ্ছে যে, ধরেন যে আমাদের টার্গেটটা কীরকম, ফার্স্ট অফ অল আমাকে আমার ডিজাইন সেন্স বাড়াতে হবে। এখন আমি গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি, আমি ধরেন যে 6 মাসের কোর্স করলাম, 1 বছরের ডিপ্লোমা করলাম, যে কোনো কিছু হতে পারে।
আমি সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের কাজ করার জন্য চলে গেলাম, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে চলে গেলাম, আমি ওয়েবসাইট বানালাম, তারপর হচ্ছে আমি ধরেন অন্য যে কোনোভাবে কোনো মার্কেট প্লেসে চলে গেলাম, গিয়ে সেখানে আমি আমার সার্ভিসটা দেওয়া শুরু করলাম। সো এটাতে যেটা হয়, আপনি যেহেতু এখন পর্যন্ত ডিজাইন এক্সপিরিয়েন্স করেন নাই, বা আপনার ডিজাইন হয়তো বা সুন্দর, আপনি মেথডটা ফলো করছেন, ডিজাইন কপি করছেন, ডিজাইন মডিফাই করছেন, নিউ কনসেপ্ট তৈরি করছেন, এটা আপনি করতে পারেন, কিন্তু আপনি যা তৈরি করছেন এটাকে ভেরিফাই করবে কে? এই ডিজাইনটা যে আসলেই মার্কেট স্ট্যান্ডার্ড, এই ডিজাইনটা যে ক্লায়েন্টের চলবে বা ক্লায়েন্ট যেটা অ্যাকসেপ্ট করবে, এর ভ্যালিডেশন কে দিচ্ছে? এর ভ্যালিডেশন তো কেউ দিবে না, এই ভ্যালিডেশনটা আমাদের লাগবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি প্রথমেই মার্কেট প্লেসে গিয়ে একটা ডিজাইন করেন এবং সেই ডিজাইনটাকে যদি রিজেক্ট করে দেওয়া হয়, আপনার যে ইন্সপাইরেশন, আপনার যে যেটা আপনি করতে পারতেন, সেটা একেবারেই অফ হয়ে যাবে, আপনি আর তখন ইচ্ছা করবে না। যেমন আপনি ধরেন যে আমরা এখানে বলতেছি আমরা হচ্ছে ফ্রিল্যান্সার কন্টেস্ট নিয়ে কথা বলবো, তো ফ্রিল্যান্সার কন্টেস্টে আপনি পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করার সময় দেখা গেলো আপনি একটা ডিজাইন দিলেন, ডিজাইনে আসলো 1 স্টার, অথবা এটা রিজেক্ট করে দিল, আপনি পরের কন্টেস্টটাতে যখন যাবেন, আপনার মাইন্ড আর আপনাকে সাপোর্ট করবে না, আপনার আর ইচ্ছা করবে না। আপনি যতই নিজের সাথে নিজেকে প্রমিস করেন যে না, আমি যতই ভালো খারাপ যাই রিভিউ আসুক না কেন, আমি অবশ্যই কন্টিনিউ করব, বাট আপনার মাইন্ড আপনাকে সাপোর্ট দিবে না, আপনি নিজেকে ওই জায়গাটাতে আর ধরে রাখতে পারবেন না, তখন মনে হবে যে না, এসব আমি পারতেছি না, ব্যাক টু ব্যাক 1 স্টার পাচ্ছি, রিজেক্ট করে দিচ্ছে, তখন কিন্তু কি হয়, ওই জায়গাটাতে আমরা হোঁচট খেয়ে যাই। সো এই জন্য আমাদেরকে টার্গেটটা করতে হবে কিভাবে? আমাদেরকে প্রথমে স্টক মার্কেটটাকেই টার্গেট করতে হবে, স্টক মার্কেটকে টার্গেট করতে হবে। স্টক মার্কেটে আমার কি আসবে? এখান থেকে আমার ভ্যালিডেশন আসবে। কি ভ্যালিডেশন আসবে? স্টক মার্কেটে আমি ফাইল যদি দেই, যদি সেটা অ্যাপ্রুভ হয় তাহলে মার্কেট প্লেস ভ্যালিডেশন আসবে, যে মার্কেট প্লেস যেটা চায় বা যে স্ট্যান্ডার্ডে চায়, সেই যোগ্যতা বা সেই লেভেলের কাজ করার অ্যাবিলিটি আমার তৈরি হয়ে গেছে। তাহলে এটা আমার আসলো মার্কেট প্লেস ভ্যালিডেশন, যে মার্কেট প্লেসে যারা আমার ডিজাইনটাকে রিভিউ করতেছে, তারা মনে করতেছে যে আমার ডিজাইনটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। যদি সেখান থেকে ডাউনলোড পান বা সেল পান, ঠিক আছে, ডাউনলোড বা সেল যেটাই বলেন, হ্যাঁ, যদি সেল পান, তখন আপনি ভ্যালিডেশন পাচ্ছেন হচ্ছে ক্লায়েন্ট ভ্যালিডেশন, যে আপনার ক্লায়েন্ট কি করতেছে, আপনার ডিজাইনটা ব্যবহার করতেছে। আপনি ধরেন অ্যাডোবি স্টকের কথা চিন্তা করেন, আপনি আদার্স যত স্টক মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আপনি যান, তো স্টক মার্কেট প্লেসে আপনি একটা ফাইল আপলোড করছেন, সেই ফাইলটা যদি ডাউনলোড হয়, কেউ একজন কিনে নিছে সেই ফাইলটা, তার মানে টাকা খরচ করে কিনছে, মানে সে সেটাকে কী করবে? ব্যবহার করবে, সে সেটা তার মার্কেটিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করবে, বা তার যে কোনো বিজনেসের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গাতেই তো সেটা ব্যবহার করবে, তাই না? তো তার মানে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ডিজাইনটা এখন ক্লায়েন্টের ব্যবহার উপযোগী হয়ে গেছে। সো এটা আপনাকে কি করবে? আপনার মধ্যে ইন্সপায়ারেশনটা আরও বাড়াবে, ঠিক আছে? এবং এই ইন্সপায়ারেশনটা আপনাকে কি করবে, যেহেতু ক্রিয়েটিভিটিটা হচ্ছে একটু কমপ্লিটলি সাইকোলজিক্যাল ব্যাপার, সো আপনাকে সাইকোলজিক্যালি, আপনাকে হচ্ছে মেন্টালি আপনাকে কিন্তু ফিট থাকতে হবে। আপনার মানসিকভাবে যদি আপনি প্রস্তুত না থাকেন, যদি হতাশা কাজ করে যে ভালো হচ্ছে না, ভালো ফিডব্যাক পাচ্ছি না, তখন কি হবে? তখন কিন্তু হচ্ছে আপনি ওই আপনার ব্রেইন আপনাকে ওই ক্রিয়েটিভিটিটা আসতে দিবে না, ঠিক আছে? আমাদের ব্রেইন আমাদেরকে যেভাবে বলে, যা বলে সেটাই আমরা করতে পারি, এর বাইরে আমরা একটুকু করতে পারি না। আবার এই যে ব্রেইন আমাদেরকে যে পরামর্শ দিবে, ব্রেইন আমাদেরকে যে হচ্ছে কন্ট্রোল করবে, এটার জন্য ব্রেইনকে আবার আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? জিনিসটা একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। সুতরাং কোনো প্ল্যানিং ছাড়া হঠাৎ করে আসলে কোনো কিছুই হওয়া যায় না, ডিজাইনারও হওয়া যায় না, কোনো কিছুই করা যায় না। প্রত্যেকটার একটা স্ট্র্যাটেজি থাকে, একটা প্ল্যান থাকে, এবং মানে অল্প অল্প করে টার্গেট সেট করে সেই জায়গাটাতে আমাদেরকে কি অ্যাচিভ করতে হয়, তাহলে আলটিমেটলি সাকসেসটা আসে, এবং এটা লং টার্মের জন্য রান করে। তা নাহলে খুব সাময়িক সময়ের জন্য হঠাৎ করে একটা সেল পাইছেন, হঠাৎ করে একটা ক্লায়েন্ট পাইছেন, সেটাকে হয়তো সার্ভিস দিচ্ছেন, সে অ্যাকসেপ্ট করছে, কিছু টাকা ইনকাম হবে, বাট লং রানে আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না। সো এই জন্য এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে ধীরে ধীরে তৈরি করতেই হবে আর কি। তো আমি আশা করতেছি, আমি জানি যে আপনাদের টুলস সম্পর্কে বা সফটওয়্যার সম্পর্কে বেসিক ধারণাগুলো তো আছেই, এগুলো আমরা ল্যাবে আলোচনা করছি, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, বাট তারপরে আমরা হয়তো বা কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা রিপিট করবো, আমরা জানবো, অনেক টুলস হয়তো বা আমরা সময় পাই নাই, সেই জিনিসগুলো ল্যাবে আমরা করতে পারি না, এগুলো আমরা এখানে করব। কিন্তু আমি ডিরেক্ট প্রজেক্ট থেকে শুরু করতেছি এই কারণেই, কারণ আপনাদের একদম বেসিকটা আছে, আমরা এখন হচ্ছে নেক্সটের দিকে যেতে পারি। তাহলে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। ডিজাইন প্রসেস আমাকে 3টা মেথড ফলো করতে হবে। টার্গেটের জন্য আমাকে আগে স্টক মার্কেট যেতে হবে, স্টক মার্কেট থেকে আমাকে ভ্যালিডেশন নিতে হবে, তারপরে আমি হচ্ছে রিয়েল ক্লায়েন্ট হান্ট বলেন বা হচ্ছে কোনো
মার্কেট প্লেস, অ্যাক্টিভ মার্কেট প্লেস বলেন, ঠিক আছে, যে রিয়েল ক্লায়েন্ট কিংবা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেসে আমি তারপরে যেতে পারি। কারণ খুব সাবধান, আপনি মার্কেট প্লেসে একটা অর্ডার পাচ্ছেন, সেই অর্ডারটার রিভিউ যা হবে সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আপনি ধরেন যে একটা অর্ডার পাইছেন, সেই অর্ডারের যদি হচ্ছে রিভিউটা 5 স্টার হয়, দ্যাট মিনস আপনার 100% স্যাটিসফ্যাকশন রেট। আর যদি হচ্ছে 4 স্টার হয়, 4 স্টার কিন্তু খারাপ না, এটা কিন্তু ভালো, বাট আপনার স্যাটিসফ্যাকশন কত আসবে, 80%-এ চলে আসবে। 5 আউট অফ 5 আপনি 100%, যদি আপনি 4.5 পান তাহলে 90%, যদি 4 স্টার পান তাহলে কিন্তু 80%-এ চলে আসবে। এবং 80% আমরা মনে করতেছি যে 80% ভালো, ক্লায়েন্টরাও মনে করে ভালো, কিন্তু মার্কেট মনে করে না 80% ভালো। মার্কেট প্লেসের রুলস অফ কন্ডাক্ট অনুযায়ী আপনি দেখবেন যে মিনিমাম 90% এটা হচ্ছে মেনটেন করতে হয়। যদি 90%-এর কম হয়, দ্যাট মিনস ওই প্রোফাইলটা আর আগামীতে অ্যাক্টিভ মার্কেট থেকে খুব একটা কাজ পাবে না। রিয়েল ক্লায়েন্টের ব্যাপারটা আলাদা, রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে তো কোনো রিভিউ ম্যাটার করে না, কিন্তু এখানে আমার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে আমি একটা কাজ দিলাম, কাজটা ক্লায়েন্ট পুরোপুরি পছন্দ না করলে আমাদের মধ্যে এই জিনিসটা চলে আসতে পারে যে আসলে কেন আমি তাকে স্যাটিসফাই করতে পারলাম না পুরোপুরি। সো তাহলে টার্গেট হচ্ছে আমাদেরকে সেট করতে হবে স্টক মার্কেট, দেন হচ্ছে রিয়েল ক্লায়েন্ট হান্টিং কিংবা অ্যাক্টিভ মার্কেট প্লেস, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি টার্গেট। ওকে, আচ্ছা, এখন আমি হচ্ছে ডিজাইন কপি নিয়ে যদি একটু কথা বলি, ডিজাইন কপি তো আমি যা দেখবো তাই যেমন আছে, ঠিক আছে, আমি যেমনটা দেখতেছি, যেখানে যতটুকু দেখতে পাচ্ছি সেমভাবে হচ্ছে আমি সেটাই ব্যবহার করব। ডিজাইন মডিফাই যখন আপনি করবেন, ডিজাইন মডিফাইয়ের আমার মতে বা আমি যেটা শেখাই বা আমি যেটা ফলো করি সেটা হলো এখানে আছে হচ্ছে 3টা রুলস আমি ফলো করি। কী কী রুলস ফলো করি? একটা হচ্ছে ডিজাইন মডিফাই করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে যে শেপ মডিফাই করতে হবে, শেপকে আমার মডিফাই করে দিতে হবে। শেপ মডিফাইটা কী জিনিস? শেপ মডিফাইটা ধরেন আপনি একটা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটার মধ্যে সার্কেল আছে, তাহলে আপনি সার্কেল বাদে অন্য যে কোনো শেপ নিতে পারেন, যেমন আপনি ট্রায়াঙ্গেল নিতে পারেন, আপনি ইলিপটিক্যাল নিতে পারেন, ঠিক আছে, আপনি ইলিপস নিতে পারেন, আপনি হচ্ছে রেক্টেঙ্গেল নিতে পারেন, ওকে, কিংবা যে কোনো কাস্টম শেপ নিতে পারেন। কিন্তু যদি শেপটা হচ্ছে কি থাকে, যদি সার্কেল থাকে, যদি শেপটা থাকে হচ্ছে সার্কেল, তাহলে সার্কেল বাদে বাকি সব কিছুই আপনি নেবেন। ফার্স্ট হচ্ছে মডিফিকেশন, শেপটা মডিফাই করতে হয়। যদি সার্কেল থাকে, যদি সার্কেল থাকে তাহলে সেই সার্কেলের পরিবর্তে আপনি অন্য কোনো কিছু নেবেন, তাহলেই সেটা মডিফাই হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। এরপরে সেকেন্ড রুলস আমি কি ফলো করি? সেকেন্ড রুলসটা হচ্ছে কালার মডিফাই। কালার মডিফাই, যদি আপনি কাজে দেখেন যে এখানে ধরেন সাপোজ হচ্ছে রেড বা মেরুন, হ্যাঁ, মেরুন আর হচ্ছে ধরেন যে ডার্ক গ্রের একটা কালার স্কিম আছে আর কি, ঠিক আছে, ডার্ক গ্রে, তাহলে এইটা বাদে আপনাকে বাকিগুলো নিতে হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস বাদে, এই দুইটা জিনিস বাদে হচ্ছে আপনাকে বাকিগুলো নিতে হবে। তাহলে কালার মডিফাইয়ের ক্ষেত্রে আপনি যেই কালার স্কিমটা পাচ্ছেন সেটা বাদ দিয়ে বাকিগুলো, আপনি মেরুনের পরিবর্তে আপনি ধরেন যে ব্লু নিতে পারেন, ঠিক আছে, ব্লুর সাথে ডার্ক গ্রে দিতে পারেন, কিংবা কমপ্লিটলি কালার স্কিমটাকে পরিবর্তন করে দিতে পারেন, আপনি গ্রিনের সাথে হয়তো বা এক ধরনের ব্লু আছে সেটা দিতে পারেন, এই টাইপের আর কি। টোটালি আপনার কালারটা পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে, তাহলে একটা মডিফিকেশন হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে অরিয়েন্টেশন। আমি এগুলো একদম রিয়েল লাইফে কেমন হয় এটা আমি দেখাবো। অরিয়েন্টেশনটা কেমন? অরিয়েন্টেশনটা হচ্ছে যে শেপের যে দিক বা স্ট্রাকচারটা, ধরেন যে ডিজাইনের মধ্যে বাম পাশে শেপ আছে, বাম পাশে একটা সার্কেল ছিল, তো আপনি সার্কেল পরিবর্তন করে তো ধরেন যে ট্রায়াঙ্গেল দিচ্ছেন, তো এটা বাম পাশে ছিল, আপনি যখন মডিফাই করবেন তখন এটাকে ডান পাশে দিবেন, তাহলে অরিয়েন্টেশন পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। এই যে এইটা একটা আমাদের দিক পরিবর্তনের ব্যাপার। তো এইভাবে এই 3টা রুলস যদি কেউ ফলো করে তার ডিজাইনটা ইউনিক হবে, হতে বাধ্য। এইভাবে করতে করতে যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মাথায় নতুন কনসেপ্ট আসতেছে, তখন আর আপনাকে কনসেপ্ট নিয়ে স্টাডি করতে হচ্ছে না, কনসেপ্ট নিয়ে আপনাকে কোনো ধরনের স্ট্রাগল করতে হবে না, ঠিক আছে। এটা আমার আমার আমি মনে করি আমার হচ্ছে এটা এক্সপেরিমেন্ট কাজে দিছে, আমি এভাবে করে কাজ করাই, এভাবে করে করাইছি এর আগেও, তো এটা মানে সাকসেস হয়েছে। সো আশা করি এটা আপনাদের জন্য সাকসেস হবে এবং যে কারোর জন্যই এটা কাজ করবে আর কি। তো আমি এখন একটু রিসার্চের জন্য একটু ধরেন যে চলে যাচ্ছি হলো গ্রাফিক রিভারে। আপনারা জানেন যে গ্রাফিক ডিজাইনের জন্য, গ্রাফিক ডিজাইনের স্টাডির জন্য বা আমাদের যদি হচ্ছে এখান থেকে ধারণা নেওয়ার কথা বলি যে আমরা ডিজাইন ধারণা নিব, তাহলে গ্রাফিক রিভারের উপরে আসলে আর কোনো ওয়েবসাইট নাই। আরও অনেক সাইট আছে, বাট গ্রাফিক রিভারের চেয়ে ভালো আমার কাছে মনে হয় না। তো আমি ধরেন যেটা সোশ্যাল মিডিয়া পোস্টের কথা যদি বলি,
সোশ্যাল মিডিয়া পোস্ট। তাহলে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে দেখেন আমি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে দেখি যেমন হচ্ছে ফর এক্সাম্পল কোনটা হতে পারে, লাইক হচ্ছে আচ্ছা এগুলোতে ইমেজ আছে বেশি, আমি একটু শেপের দিকে যাই। হ্যাঁ, আমি একটু শেপের দিকে যাই। যেমন ধরেন যে এইখানে আমি এই ডিজাইনটার মধ্যে একটু বলি। যেমন ধরেন যে এইখানে এই ডিজাইনটা যেটা আছে, এখানে অনেকগুলো ডিজাইন আছে, একটা ডিজাইন সেট, একসাথে অনেকগুলো ডিজাইন দিয়ে একটা সেট তৈরি করছে। সো আমি হচ্ছে এখানে একটা শেপের মধ্যে যাই, যেটা থেকে শেপ আছে। লাইক এটাকে আমি বলতে পারি এটা একটা কি আছে, একটা সার্কেল টাইপের একটা শেপ আছে, ঠিক আছে। তো আমি যখন কাজ করব তখন প্রথমত এই ইমেজটা কিসের মধ্যে আছে, সার্কেলের মধ্যে আছে। তা আমি হয়তো এটাকে সার্কেল রাখবো না, আমি হয়তো একটা পলিগনাল শেপ নিতে পারি, কিংবা হয়তো আমি একটা ট্রায়াঙ্গেল নিতে পারি, ঠিক আছে, কিংবা অন্য কোনো কিছু, অন্য কোনো কাস্টম শেপ, একটা স্ট্রেইট একটা শেপ নিতে পারি, এমনটাও হতে পারে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা, যে আমি শেপটা পরিবর্তন করলাম। এরপরে শেপটা আছে কোন দিকে, ইমেজটা শো করতেছে কোন দিকে, রাইট সাইডে। তাহলে আমি যখন নিব তখন আমি এটাকে বিপরীত দিকে ঘুরাই দিব। এখন আছে এই দিকে, আমি করে দেবো এই দিকে। তাহলে আমার দিক পরিবর্তন হয়ে গেল। আরেকটা বাকি থাকে হচ্ছে কালার। তাহলে এখানে যে দুইটা কালার আছে, এই কালার বাদ দিয়ে আমি অন্য যে কোনো কালার আমি নিয়ে নেবো। তাহলে অন্য যে কোনো কালার দিয়ে হচ্ছে আমি কাজটা করে ফেলতে পারবো। তাহলে এই যে তিনটা রুলস, খুবই ছোট ছোট তিনটা রুলস, এই তিনটা রুলস ফলো করতে পারলেই আমাদের ডিজাইন মডিফাই হয়ে যাবে। তো আমি এটা বাস্তবে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আসলে মডিফাই হচ্ছে, এবং সেটা আদৌ মডিফাই হচ্ছে কিনা, এবং সেই ধরনের ডিজাইনগুলো আমরা যদি স্টক মার্কেটে দেই সেটা অ্যাপ্রুভ করবে কিনা, কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকবে কিনা, এই ব্যাপারটা আমি হচ্ছে একদম বাস্তবেই দেখাই দিব, একদম রিয়েল প্রজেক্ট এক্সাম্পল দিয়ে দেখাই দিব, ঠিক আছে। সো আমি জাস্ট হচ্ছে এখান থেকে ধরেন যে এই যে এই ডিজাইনটার কথা যদি একটু বলি, যে এই ডিজাইনটা এখন আমি যদি প্রথমে আমার ডিজাইন মেথডে কি, প্রথম কাজ হচ্ছে আমাকে ডিজাইনটা কপি করতে হবে, ঠিক আছে। এই ডিজাইনটা আমাকে কপি করতে হবে একদম সেম টু সেম, যেভাবে আছে সেমভাবে আমরা কপি করব। হয়তো আমরা ইমেজটা পাবো না, কারণ এই ইমেজটা প্রিমিয়াম হতে পারে, ইমেজটা আমাকে অনেক বেশি খুঁজতে হতে পারে। সো সেই কারণে হয়তো আমি ইমেজটা পাবো না, বাট ইমেজ বাদে আমি সব কিছুই কিন্তু করতে পারি বা করতে পারবো, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করা যায় আমি একটু ধরাই দিই, এবং এরপরে আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন যে ডিজাইন কপি কিভাবে আপনারা করবেন। এরকম আপনাদের পছন্দ মতন কয়েকটা ডিজাইন নিতে পারেন, নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আমি কি করব, এই ডিজাইনটাকে আমি একটু পাশের ট্যাবে নিয়ে গেলাম এবং এটাকে আমি একটু সেভ করলাম, যেটা আমার রেফারেন্স। সো রেফারেন্সটাকে আমি ধরেন যে আমি বললাম যে রেফারেন্স ডিজাইন, ওকে। সো রেফারেন্স ডিজাইনটাকে আমি হচ্ছে ডেস্কটপে সেভ করে দিলাম। এই ডিজাইনটা যেমন আছে তেমনই হচ্ছে আমি কি করব, তৈরি করব। তো এটা হচ্ছে 1080 বাই 1080 পিক্সেলে আছে। ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার যে স্ট্যান্ডার্ড হচ্ছে ডাইমেনশনটা, সেটা 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, ঠিক আছে। তো এই ডাইমেনশনটা নিয়ে আমরা করব। তবে যদিও ইনস্টাগ্রামের জন্য এখন ডাইমেনশনটা পরিবর্তন হয়ে গেছে, এখন হচ্ছে এটার হাইটটা একটু বেড়ে গেছে, খুব সম্ভবত 1200 বা 1300 মতন হতে কিছু হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্ভবত 2:1 রেশিওতে করা হয়েছে, এটা আমরা দেখবো পরে। সো আমি এখানে কি করি, আমি ধরেন এখানে 1080 বাই 1080 পিক্সেল, অবশ্যই কালার মোডটা হবে RGB-তে, যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট। পিক্সেলে থাকলেও আর্টবোর্ড একটাই থাকবে, সব কিছু রেখে আমি জাস্ট এটাকে ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি প্রথমে হচ্ছে ডকুমেন্টটা ক্রিয়েট করে নেব, ডকুমেন্টটা ক্রিয়েট করার পরে তারপরে আমি আমার রেফারেন্সটা হচ্ছে আমার এখানে নিয়ে আসবো, ওকে। সো রেফারেন্সটা আমি যদি নিয়ে আসি, আমরা এখানে হচ্ছে কোথায় রাখলাম, ডেস্কটপের মধ্যে, ডেস্কটপে অনেক ফাইল, এই যে ডিজাইনটা। সো আমি এটাকে ধরেন যে পাশে রাখার চেষ্টা করলাম, এখানে রাখলাম, এটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে। আমি এটাকে একটু বড় করে নিলাম যেন আমি রেফারেন্সটা বুঝিয়ে বুঝিয়ে করতে পারি। সো এখন যখনই কোনো ডিজাইন শুরু করবেন, প্রথম কাজ হচ্ছে যে যদি সেটাকে কপি করতে হয়, তাহলে আপনার কালার প্যালেটগুলো সাজায় নেওয়া। সো কালার প্যালেট কীভাবে সাজাবেন, ইলাস্ট্রেটর যে শেপ টুলটা আছে, এই শেপ টুলে গিয়ে আপনি হচ্ছে এখানে আপনার কয়টা কালার দরকার হবে সেই কয়টা শেপ আপনাকে তৈরি করে নেবেন। সো এখানে আমি শেপটা নিলাম, অবশ্যই ফিল কালার থাকবে, স্ট্রোক কালারটা থাকবে না। স্ট্রোক কালারটাকে আমি নান করে দিলাম। সো এখানে আমার কি কি কালার আছে দেখেন, এখানে আমার ব্যাকগ্রাউন্ডে একটা লাইট গ্রে কালার আছে, এখানে আমাদের একটা কালার আছে গ্রিন টাইপের, আর একটা কালার আছে ইয়েলো টাইপের। টোটাল 3টা কালার আমাদের এই ডিজাইনটাতে ব্যবহার করা আছে। সো আমি 3টা শেপ এখানে নিয়ে নিলাম। দেন এই 3টে শেপের মধ্যে এই 3টা কালারকে আমি স্টোর করব অ্যাজ এ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল পুরোপুরি বলা যায় না আসলে, জাস্ট আমি কালার প্যালেট হিসেবে বলতে পারি। সো প্রথম যে শেপটা আছে, এই শেপটাতে ধরেন যে আমি লাইট গ্রে যে কালারটা আছে এটাকে আমি স্টোর করব। তাহলে আমি চলে যাবো হচ্ছে যেখানে কালার পিকার আই ড্রপার টুল, এটা
এই আই ড্রপার টুলে যাব, যাওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি একটা ক্লিক করি তাহলে এই কালারটা এখানে কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। সেম আমি হচ্ছে সিলেকশন চলে গেলাম, তারপরে সেকেন্ড শেপটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আই ড্রপার টুলে গিয়ে আমি এই কালারটাকে পিক করব, সো এটাতে ক্লিক করলাম, তাহলে এটাও চলে আসলো। 3 নম্বরে গিয়ে আমরা হচ্ছে এই ইয়েলো বা অরেঞ্জ যে কালারটা আছে, এটা ইয়েলো না, অরেঞ্জ এবং গোল্ডের মতো একটা কালার, এটা আসলে গোল্ড কালার। সো এই যে দেখেন 3টা কালার আমি এখানে কি করছি, 3টা কালার আমি এখানে স্টোর করে নিলাম। আমার এই ডিজাইনের মধ্যে 3টা কালার আছে। এখন হ্যাঁ, কেউ কিছু বলছেন? কেউ কি কিছু বলতে চাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, যাচ্ছে তো, আপনার নেট সমস্যা হচ্ছে মেবি। হ্যাঁ হ্যাঁ আপনি দেখা একবার যাচ্ছে লিভ নিয়ে আরেকবার জয়েন করেন, ঠিক আছে? লিভ নিয়ে জয়েন করেন, আশা করা যায় যে দেখা যাবে। ওকে, সো তাহলে হচ্ছে আমি 3টা কালার স্টোর করে নিলাম। এখন আরেকটা রুলস মনে রাখবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখনই কাজ করতে আসবেন, যখন আমরা আর্টবোর্ডটা নিয়ে নিছি, এই আর্টবোর্ডের উপরে আমাদেরকে সমান করে একটা শেপ নিতে হবে, আর্টবোর্ডের সমান করে একটা শেপ নিতে হবে। সো এই যে আমি শেপ চলে গেলাম, আবারও আমি এখানে সমান করে একটা, এই যে দেখেন সমান করে একটা আমি শেপ নিয়ে নিছি, ঠিক আছে? তো একদম শেষে যে কালারটা পিক করছিলাম ওই কালারটাই আমার এখন ব্যাকগ্রাউন্ডে শো করতেছে। সো এই কালারটা তো আমার ব্যাকগ্রাউন্ডে ছিল না, আমার এই কালারটা তো ব্যাকগ্রাউন্ডে ছিল না, তাহলে আমি কি করব, আমি হচ্ছে আই ড্রপার দিয়ে এই যে আমি এখানে স্টোর করে রাখছি এই কালারটাকে আমি দিয়ে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড আমার একটা কালার পেয়ে গেল। যদি আমি এখানে শেপ না নিতাম তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দেওয়া সম্ভব হতো না, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাই ডিফল্ট কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে না। আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য একটা শেপ নিতে হয়, সেই শেপের উপরে আমাদেরকে কালারটা অ্যাপ্লাই করতে হয়। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন এই সেম ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে তৈরি করে ফেলতে পারলাম। এবার কপি করার সময় নোটিস করবেন, আমরা যখন ডিজাইন কপি করি তখন অনেকেই যেটা করে যে জাস্ট অনুমান নির্ভর হচ্ছে কাজ করে যায়, যা দেখতেছি ওইটা অনুমান নির্ভর কাজ করে যায়। বাট অনুমান নির্ভর কাজ না করে আপনি কি করবেন, বোঝার চেষ্টা করবেন যে একটু মানে কি বলবো, ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করবেন যে আসলে কি ঘটনা ঘটতেছে, ঠিক আছে? যদি আমি এটা বোঝানোর জন্য, এটাকে কমপ্লেক্স ভাবার কোনো কারণ নাই, জাস্ট বোঝানোর জন্য দেখেন যে আমি যদি এই যে এখানে একটা শেপ ড্র করলাম, এই শেপের সেন্টার পজিশন দেখা যাচ্ছে, আমি শেপটা সমান এই রেফারেন্স যে ইমেজটা আছে এইটারই সমান করে কিন্তু করছে, তাই নয় কি? এটা সমান করে করছে, লক্ষ্য করলে দেখবেন যে এই যে সমান করলে আমি কিন্তু সেন্টার পজিশনটা পাচ্ছি, তাহলে এই ইমেজেরও বা এই রেফারেন্স ডিজাইনটারও কিন্তু আমি সেন্টার পজিশন পাচ্ছি। তাহলে এই সেন্টার থেকে একটু সামান্য উপর থেকে কিন্তু শেপটা শুরু হয়ে গেছে। আমাদের এমনি খালি চোখে মনে হতে পারে যেটা মিডিল বরাবর মনে হয় আছে, কিন্তু আসলে কি এটা মিডিল বরাবর আছে? না, এটা মিডিল বরাবর নাই। এই যে মিডিল বরাবর যদি হতো, এটাকে বলতে হচ্ছে কি মানে একদম ধরেন খুব ইজি একটা ডিজাইন, জেনেরিক ডিজাইন বলে এগুলোকে, যে কমন কমন যদি হয় তাহলে সেটা ইউনিক হবে না, ইউনিক না হলে কিন্তু আপনার ডিজাইনটা মার্কেট প্লেসে অ্যাকসেপ্ট হওয়ার রেটটা বা রেশিওটা কমে আসবে। তো এই জন্য এই জিনিসগুলো বুঝতে হবে, এই বোঝার জন্যই ডিজাইন কপি। যে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেন্টার পজিশন এইটা, কিন্তু শেপটা শুরু হয়েছে কি করছে, একটু উপর থেকে, একটু সামান্য উপর থেকে শুরু করছে। তাহলে আমি যখন কাজটা করতেছি আমি কিন্তু জিনিসটা একদম মানে মাপ মতোই বুঝে কাজটা করতে পারতেছি। আবার আমি যদি নিচের দিকে ধরেন যেরকম একটা শেপ ড্র করি, যে এই পজিশনটা আমার কোন জায়গা পর্যন্ত আসতে পারে, যখন এখানে আমার এটা ক্রস হবে, এটা হচ্ছে দেখেন যে সেন্টার থেকে কিছুটা দূরে, সেন্টার থেকে কিছুটা দূরে গিয়ে আমার এটা ক্লোজিং দিবে। অনেকে এটা করতে পারে কি, যে পেন টুল দিয়ে ধরেন যে এই যে এইভাবে করে নিতে পারে, যে এই যে এইভাবে করে নিবে, না এইভাবে করে নেওয়া যাবে না, এইভাবে করে নেওয়া যাবে না। অনেকে এইভাবে করে নিতে পারে, এইভাবে করে নেওয়া যাবে না, ঠিক আছে? এইভাবে করে নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমি প্রথমত একটু আইডিয়া করে নিব যে ডিজাইনটা আমি করতেছি, ডিজাইনটা আসলে সে করছে কি, এইটাই ধরতে হবে আমাকে, ঠিক আছে? যেন পরবর্তীতে আমি মডিফাই করার সময় এই জিনিসগুলো বুঝে করতে পারি। তাহলে আমি বুঝলাম যে এই পাশে যে শেপটা নিচ্ছে সেটা সেন্টার থেকে একটু উপরে গিয়ে, তাহলে এইটার সেন্টার কি এইখানে, আমি প্রয়োজনে এখানে একটা গ্রিড টেনে নিব, ঠিক আছে? একটা গ্রিড টেনে নিব। সো কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটা নিয়ে আসলাম, সো রুলারটা এনে আমি এই যে সেন্টার পজিশনটা ডিফাইন করে দিলাম, ডিফাইন করলাম। ডিজাইন হতে হবে ম্যাথমেটিক্যালি পারফেক্ট, পিক্সেল পারফেক্ট ডিজাইন হতে হবে, তাহলে সেই ডিজাইনটা আপনার সব জায়গাতে অ্যাপ্রুভ হবে।
ঠিক আছে, অনেকে বলে ডিজাইন করি অ্যাপ্রুভ হয় না কেন, অ্যাপ্রুভ না হওয়ার অনেকগুলো রিজন আছে, তার মধ্যে এটা একটা। সো এরপর আমি ধরেন যে এই ভার্টিক্যালিও হচ্ছে আমি এটাকে কি করলাম, আমি কেবল একটা লাইন দিয়ে আমি এটাকে হচ্ছে ডিফাইন করে দিলাম। তাহলে এখন আমি যে শেপটা নিব, শেপটা নিতে হবে কি একটু উপরে, এটা থেকে একটু উপরে আমাকে নিতে হবে শেপটা, তাই নয় কি? এখানে যেমন আমাদের ছিল সেন্টার থেকে একটু উপরে ছিল, তো এখানে আমরা সেন্টার থেকে একটু উপরে নিব। তো আমি পেন টুলে গিয়ে এই যে একটু উপর থেকে, কিংবা আমি বাইরে থেকেও নিতে পারি, আমি একটু বাইরে থেকে নিয়ে ধরেন যে এইভাবে করে আমি হচ্ছে শেপটাকে ড্র করতেছি। আমি একটু এক্সট্রা রাখবো, কারণ হচ্ছে আমি চাইলে এটাকে কেটে ফেলতে পারি। দেন আই ড্রপার দিয়ে আমাদের কালার স্টোর করা আছে, এই কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন এই কালারটা আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। কেউ কি কোনো মেসেজ লিখছেন? আচ্ছা, এটা হচ্ছে ওই দেখতে পাচ্ছে না এইটার জন্য মেসেজ করছেন, ওকে। সো স্যার, বলেন। আমরা যে ডান পাশের ছবিটা নিলাম সেটা তো আর্টবোর্ড থেকে তুলনামূলক একটু বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বরাবর আমরা স্কেল অনুযায়ী নিই সেক্ষেত্রে তো আপনারা কম বেশি হয়ে যাবে। না আমি কিন্তু এইটা বরাবর এইভাবে নিই না, আমি কিন্তু এই জন্য এখানে একটা হচ্ছে ইন্ডিকেটর রাখছিলাম। এটা কিন্তু এটা সমান করেই নিছি, নিয়ে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে এটা কি অর্ধেকের চাইতে বেশিতে আছে না কমে আছে। আমি কিন্তু সেম মাপ নেই নাই, সেম মাপ নিলে তো আমি এটা সমান করে বসা ওইটার উপর দিয়ে ড্র করতে পারতাম, তাই না? কিন্তু এই যে বুঝে বুঝে যেন আমি করতে পারি, পরে যখন আমি করব তখন যেন আমার মাথায় জিনিসগুলো কাজ করে, এই কারণে আমি এটা একটু বড় রেখেই বুঝাচ্ছি। তা নাহলে আমি এটার সমান করে, এটা কিন্তু ওই রেশিওতে আছে না, তাহলে ওই সমান করে তো আমি এটার উপর দিয়ে ওই একই মাপ দিয়ে করে ফেলতে পারতাম। সেটা করতেছি না, যেন আমি পরবর্তীতে যখন করব নিজের কনসেপ্ট, তখন যেন এই জিনিসটা আমি বুঝতে পারি বা ধরতে পারি। এই কারণে আমি এটা একটু বড় রাখছি তুলনামূলকভাবে। হ্যাঁ, এবং ইন্ডিকেটর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা এটার উপরে একটু আছে, এখানে সেন্টার পজিশন থেকে একটু উপরে আছে। আর এই যে আমি এইখানে যে গ্রিড নিছি, এই গ্রিড নিছি হচ্ছে আমি কিসের জন্য, এইটার জন্য। এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এটা আমাদের ধরেন যে এই পাশে গেল। এখন এই যে এক্সটেন্ডেড এরিয়া, এটা আমরা কেটে ফেলতে পারি, সো এটা কোনো সমস্যাই না। আচ্ছা, তারপরে এই যে এই পাশের যে শেপটা আছে, যে আমাদের গোল টাইপের শেপটা, এই শেপটা কি আছে? এই শেপটা কিন্তু দেখেন প্রায় 3/2 বা তার থেকে একটু বেশি পরে গিয়ে এটা আছে, এবং এই যে এখানে যেটা নিছি তার থেকে একটু কম আছে। তারপরে আমি এখান থেকে যদি নিতে পারি একটু কম হয়ে যাবে, তাহলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে কি করব, আমি ধরেন যে এই যে একটু নিচে, মানে এই যে এইটার থেকে আমি একটু নিচে নিব, নিয়ে আমি হচ্ছে এই যে এই দিকে গিয়ে আমি হচ্ছে এটাকে শেষ করলাম, বা এই জায়গায় গিয়ে আমি এটাকে শেষ করতে পারি, ঠিক আছে, এখানে গিয়ে শেষ করতেছি। আমি চাইলে এটারও একদম অ্যাকুরেট মাপযোগ নিয়ে করতে পারি, যেটা আসলে কোন পজিশনে গিয়ে শেষ হচ্ছে, কোথায় থেকে শুরু হয়েছে, এটাও বুঝতে পারি। তো আমি একটা দিয়ে বুঝাইলাম, আমি ভিডিওটা অনেক বেশি লেংদি করব না, কারণ বেশি বড় ভিডিও হলে আপনারা আবার দেখতে সমস্যায় পড়ে যাবেন আর কি। সো আমি এটাকে হচ্ছে এই কালার দিয়ে দিলাম। তাহলে দেখেন, অনেকে যেটা বলছিলাম যে অনেকে কি করতো, যে এই পর্যন্ত নিয়ে এইখানে পেন টুল দিয়ে করতো না, একটা দিয়ে আরেকটাকে ঢেকে দিবেন, তাহলেই নতুন শেপ আসবে আর কি, ঠিক আছে। সো ধরেন যে এই পর্যন্ত আসলো। এখন এই বাইরের অংশগুলো কাটার জন্য আমরা কি করতে পারি, সবগুলোকে এইভাবে করে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা জাস্ট শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার ধরে জাস্ট যেই যেই এরিয়াগুলো এক্সটেন্ডেড এরিয়া, এগুলোকে আমরা একটা করে ক্লিক করলেই কেটে যাবে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই পর্যন্ত কিন্তু আমাদের এটা ওকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আবার হচ্ছে আমরা একটু কপি করে, যে এখানে মাঝে একটা আছে, ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট করতে পারি। সো তারপরে আমি যদি এটাকেই হচ্ছে শিফট অল্টার ধরে একটু ছোট করে দেই, শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করলাম, ছোট করে আমি এখানে কি করলাম, আমাদের যে কালারটা আছে এই কালারটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন বলতে পারেন যে আমি কেন কপি করেই কেন করলাম, আমি এটাকে কপি করেই কেন করলাম, আমি তো এটাকে ড্র করতে পারতাম। ড্র করলে এই জায়গাটা সমান নাও হতে পারতো, হয়তো আমি এইখানে একটা নিচ্ছি, এই জায়গায় না নিয়ে হয়তো একটু কম বেশি হতে পারতো, তখন এটা দেখতে ভালো লাগতো না, সেই জন্য আমরা এটাকে জাস্ট কপি নিয়ে নিছি, ওকে। জাস্ট এই কারণে আমরা কি করছি, এটাকে কপি নিয়ে নিছি। আবার এইখানে যেটা আছে, এটাও তো একটা ট্রায়াঙ্গেল, এটাও তো একটা ট্রায়াঙ্গেল, হয় আপনি এটাকে কপি নিতে পারেন, অথবা আপনি এটাকেও কপি নিয়ে এখানে দিয়ে দিতে পারেন। আপনারা ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানেন যে এটা হচ্ছে আমাদের ডিজাইন প্রিন্সিপালের একটা প্রিন্সিপাল, রিপিটেশন, একই শেপ বারবার রিপিট করে ডিজাইন তৈরি করা, এটা আমাদের একটা রিপিটেশনের অংশ। সো আমি যদি এই শেপটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, ঠিক আছে, তারপরে আমি হচ্ছে কালারটা নিয়ে নিচ্ছি, এই কালারটা নেওয়ার পরে এটাকে যদি আমরা একটু শিফট অল্টার দিয়ে একটু ছোটো করে নেই,
দেখেন এই জায়গাটাতে আমরা বসাতে পারবো, এটাকে আরও ছোট করতে পারবো। তাহলে যেই শেপটার উপরে আপনি রাখবেন সেই শেপটার সমান রেশিওতেই আপনি রাখতে পারতেছেন। এটা ছোট করে নিলাম, ওইখানে ছোট করে আছে, আমরা এখানে ছোট করে নিলাম, তাহলে এই শেপটারই কপি এটা। কিন্তু আমি যদি এখন ম্যানুয়ালিটি তৈরি করতে যাই, প্রথমত সময়ও লাগবে, দ্বিতীয়ত পারফেকশন নাও আসতে পারে, পারফেক্ট নাও হতে পারে, ঠিক আছে? সো এই কারণে আমাদেরকে কপি পেস্টটা করতে হবে। তারপরে বাকি যে জিনিসগুলো আছে, বাকি জিনিসগুলো শুধুই লিখা, যে ক্রেডিট, রিপেয়ার, সার্ভিসেস। এখানে মনসেরাট ফন্ট, খুব সম্ভবত মনসেরাট ফন্ট এখানে ব্যবহার করা আছে, আমি একটু দেখে নেই, খুব সম্ভবত মনসেরাটই ব্যবহার করছে। হ্যাঁ, এই যে মনসেরাট ফন্ট দেখছেন, এটা হচ্ছে মনসেরাট ফন্ট ব্যবহার করছে। সো এগুলো কাজ করতে করতে একটা সময়, যদিও ফন্ট দেখে বলার আসলে সুযোগ থাকে না, এত ফন্ট স্টাইল আপনি মুখস্থ রাখতে পারবেন না, বাট এটা আপনি আইডিয়া করতে পারবেন আর কি। ওকে, সো এখানে আছে যেমন ক্রেডিট, আমি হচ্ছে জাস্ট একটা লাইন লিখেই দেখাচ্ছি, বাকি টেক্সটগুলো আপনারা নিজেরা বসাতে পারবেন। হ্যাঁ, আমি ধরেন একটু বড় করে নিলাম ক্রেডিট, তারপরে হচ্ছে সেকেন্ড লাইনে আছে হচ্ছে রিপেয়ার, রিপেয়ার, তারপরে আছে হচ্ছে সার্ভিসেস। আমি এটা অল্টার করে কপি করতেছি, তারপরে আছে হলো সার্ভিসেস। ওকে, এই তিনটাই কোন ধরনের ফন্ট আছে? মনসেরাট। সো আমার কাছে মনসেরাট ফন্ট ইনস্টল থাকার কথা, সো মনসেরাট বোল্ড, বোল্ড দিয়ে দিলাম, ঠিক আছে? মনসেরাট বোল্ড। আর দুইটার কালার কি আছে? দুইটার কালার হচ্ছে এটা, আর আরেকটার কালার হচ্ছে এই যে এটা। ওকে, আর ফন্ট সাইজগুলো এখানে আমি অনেক বড় করছি, এটা আর একটু ছোট হবে, আমি একটু ছোট করলাম। আর বোল্ড থেকে আমরা একটু এক্সট্রা বোল্ড দিই, এক্সট্রা বোল্ড এখানে করা আছে। সো মনসেরাটের অনেকগুলো ফ্যামিলি আছে, ঠিক আছে? সো আমরা এটা দিলাম, তারপর হচ্ছে আমরা এখানে এই জায়গায় এটাকে রেখে দিলাম। ওকে, সো এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিচ্ছি, সার্ভিসটাও হচ্ছে আমাদের একটু উপরের দিকে যাবে, এই যে এই জায়গায় দিলাম। দেখেন, এগুলোকে আমরা আরেকটু কাছাকাছি দিতে পারি, একটু কাছাকাছি দিতে পারি। তারপরে কি আসবে? তারপর হচ্ছে একটা এখানে ছোট্ট একটা টেক্সট, যেটা আমাদের হচ্ছে বলতে পারি ডেসক্রিপশন রিলেটেড টেক্সট। আমরা হচ্ছে এটাকে এইখান থেকে একটু নিয়ে নিলাম আর কি, এরকম, ঠিক আছে? তো লরিমিপসাম, এখানে হচ্ছে আমরা এটাকে অবশ্যই মনসেরাটের রেগুলার ভার্সনে রাখবো এবং ফন্ট সাইজটাকে একেবারে ছোট করে দেবো। হ্যাঁ, ছোট করে দিলাম। এখন লিখা, অনেক লিখা আছে, ইলাস্ট্রেটরের একটা সুবিধা আছে, মাউসের রাইট ক্লিক করে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট দিলে এই জায়গাটা লিখা দিয়ে ভর্তি হয়ে যাবে আর কি, ঠিক আছে? মাউসের রাইট ক্লিক করে, মাত্র একটা ওয়ার্ড ছিল লরেন, জাস্ট আমি ওখানে মাউসের রাইট ক্লিক করে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিলাম, তাহলে আমাকে লিপসাম থেকে আর কপি করে আনতে হবে না। দেন আমি হচ্ছে এটাকে কী করলাম, এই জায়গায় নিয়ে আসলাম। আর একটা জিনিস মনে রাখবেন, ডিজাইনে কখনো পিওর ব্ল্যাক ব্যবহার হয় না, সো একটু হালকা করে দিতে হয় কালারটাকে, একটু হালকা করে দিলাম, মানে একটু গ্রে টাইপের আর কি, ঠিক আছে? একটু গ্রে টাইপের করে দিলাম, তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যায়। এটাকে আপনি আরও গ্রে করতে পারেন, এখানে আরেকটু গ্রে আছে, সো গ্রে আরেকটু গ্রে করে দিতে পারেন। সো তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু হয়ে গেছে। তারপরে যেখানে লেখাগুলো আছে, এই লেখাগুলো মনসেরাটেই আছে, একটা বড় হবে, একটা ছোট হবে, কালার হবে কি, এই জিনিসগুলো কিন্তু দেখেন আমরা দেখে দেখেই করে ফেলতে পারবো বা পারার কথা। আমি এখানে যেমন টাইপোগ্রাফি করছি, সেমভাবে এগুলো তো একটা একটা করে লেখা লিখতে হবে, তাই না? যেমন আমি ধরেন যে শুধু এই একটা লিখে শেষ করি, 399 $399, অ্যান্ড কালার হচ্ছে আমাদের এই কালারটা, কালার পিক করে নিতে পারতেছি। মনসেরাটের এক্সট্রা বোল্ড, তারপর হচ্ছে আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে দিলাম, এই যে এরকম বড় করে হচ্ছে আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আরও বড় করতে চাইলে আরও বড় করবো, যেহেতু আমি এই জায়গাটা একটু কম নিচ্ছি, এই জায়গাটা একটু ছোটো নিচ্ছি, তো সেই তুলনায় আমি একটু কম রাখলাম, তাহলে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো না, ঠিক আছে? সো এই যে এইভাবে করে আমি যা দেখবো, আর এখানে যতটা বড় মনে হচ্ছে এখানে তো হবে না, কারণ এটা আমার তো একটু ছোটো, এটা তো আমি অনেক বড় করে রাখছি, আর এটা তো আমাদের ছোট, তাই না? সো সেই হিসাবে এটার সমান তো মিলানো যাবে না, ঠিক না? তো জাস্ট দেখবেন যে মানে সব কিছু রেশিও অনুযায়ী ঠিক আছে কিনা। এটা বড়, এটা একটু ছোট, এবং ছোট কত ছোট, এটাকে দেখেন, এটা লেংথটাকে কাভার করছে, সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট এটা এই লেংথটাকে কাভার করছে, এটা এই পর্যন্ত চলে যায় নাই। এই জিনিসগুলোই হচ্ছে আপনি কপি করলে শিখবেন যে ডিজাইনটা কিভাবে করা যেতে পারে। কিন্তু আপনি নিজে করলে হয়তো এটা করতেন, সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়তো এই পর্যন্ত চলে আসতে পারতো,
তাহলে এখানে আমাদের এই লেন্থটা যে মেনটেন করলে জিনিসটা ভালো লাগবে, এটা আমি না দেখলে তো বুঝতে পারবো না। কাজ করতে গেলে তখনই আমি কেবলমাত্র বুঝতে পারবো যেটা এইভাবেও করা যায়। ঠিক আছে? সো আশা করতেছি যে বাকি কাজগুলো আপনারা ফন্টের যে কাজগুলো এগুলো আপনারা করে ফেলতে পারবেন। সো আপনাদেরকে টার্গেট দেওয়া থাকলো এই ডিজাইনটা কিংবা এই ডিজাইনের সাথে আরও যেগুলো ডিজাইন আছে, যদি সুযোগ হয়, সময় পান, তাহলে আরও করতে পারেন, বাট মিনিমাম আমাকে এই ডিজাইনটা করে দেখাইতে হবে। নেক্সট যেদিন ক্লাস থাকবে আমি বলে দেবো, কালকেও থাকতে পারে, পরশু দিনও থাকতে পারে, ঠিক আছে? যেদিনই থাকুক না কেন, কালকেও থাকতে পারে, আমি কালকেই হয়তো বা 9টার সময় বা সন্ধ্যার দিকে বিকালের দিকে হয়তো আমি আপনাদেরকে আপডেট দিলাম যে আজকে ক্লাস হবে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে কালকে হবে না, পরশু দিন হবে, করবো ধীরে ধীরে, এটা না। আপনি কালকে ক্লাস আছে এইটা ধরেই আপনি কমপ্লিট করে ফেলবেন, করে রেডি রাখবেন, এবং আমাকে সেটা দেখাতে হবে, ডিজাইনগুলো দেখাতে হবে। গ্রুপ আছে ডিজাইনের, আমি যেখানে রিভিউ করি, আমার যে টিউটোর স্কিলসের গ্রুপটা আছে সেখানে আপনারা পোস্ট করবেন। আমি সেখানে আমার সব ব্যাচেরই সবার ডিজাইনগুলোই রিভিউ করি। সেখানে আরও অনেক লার্নার আছে, তারা যারা আগে থেকে কাজ করে তারা অনেক সময় বিভিন্ন ধরনের মতামত দিতে পারে, দেয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সেখানেই আপলোড করবেন। আমি নেক্সট ডেতে শুরু করার আগে ডিজাইনগুলো দেখে কার কোথায় ভুল আছে সেই ভুলটা আগে ধরে দিব, সংশোধন করে দিব, যেন আপনি বুঝতে পারেন যে আসলে কি ভুল করছেন। প্রত্যেকজনেরটাই করব, যদি দরকার হয় একটা ক্লাসে শুধু রিভিউ লাগতেছে শুধু রিভিউ করব, কিন্তু ডিজাইন রিভিউ করতে হবে যে হ্যাঁ আপনার ডিজাইনটা ভালো হয়েছে, এই জায়গাটাতে আপডেট করতে হবে, বা এই জায়গাটাতে ভুল হয়েছে, বা এই জায়গাটা আপনি অনেক ভালো করছেন। এই জিনিসটা আমি যতটুকু পারবো আমি আপনাদেরকে রিভিউ করব, দেন তারপরে হচ্ছে আমরা আবার নতুন টপিকে যাব। সো ফার্স্ট ডিজাইন মেথড, আগের ডিজাইন সেম টু সেম কপি করতে শেখা, এবং কপি করতে গিয়ে বোঝা যে আসলে যেমন এখানে আমরা একটা অ্যালাইনমেন্ট মেনটেন করতেছি, এখানে আমরা হচ্ছে যে এই লেন্থটা মেনটেন করতেছি, এখানে আমরা দুইটা কালার ব্যবহার করতেছি, দুইটাই সাদা কালার রাখতে পারতাম, এবং এখানে দেখেন আরেকটা জিনিস মেনটেন হয়েছে, এখানে গোল্ড কালার হোয়াইট কালার, গোল্ড কালার হোয়াইট কালার। সো একটা কি ডিসিপ্লিন আছে এখানে, ঠিক না? এখানে কি এমন হতে পারতো না যে দুইটাই গোল্ড কালার, এখানে দুইটাই হোয়াইট কালার? না। তাহলে এই যে জিনিসগুলো যখন দেখতেছেন এগুলোই আপনার ব্রেইনে সেট হচ্ছে যে না, যখন আমার এখানে 4টা টেক্সট আছে 4টারই সেম কালার রাখা যাবে না, কারণ ডিজাইন প্রিন্সিপাল বলে কন্ট্রাস্ট, বিপরীতমুখিতা যদি না থাকে তাহলে ডিজাইন সুন্দর হয় না। এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর কারণেই স্টক মার্কেটে ফাইল অ্যাপ্রুভ হয় না, কিন্তু বুঝতেই পারি না সব ডিজাইন সুন্দর, সব কিছু পারফেক্ট, শুধুমাত্র এই যে কালার, যে কন্ট্রাস্ট এখানে ব্রেক হয়ে গেছে ডিজাইন প্রিন্সিপালের, এই জিনিসটা আমরা ধরতেই পারি না। এটা বুঝতে পারারও কথা না, ডিজাইন দেখতে সুন্দর, সব কিছু দিক থেকে পারফেক্ট, শুধু এই সামান্য একটা ভুলের কারণেও বলতে পারে, মার্কেট বলতে পারে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন না। আপনি হয়তো অবাক হয়ে যাবেন, এত সুন্দর ডিজাইন করলাম, সব কিছু পারফেক্ট ওয়াইজ করছি, কিন্তু তারপরেও কেন বলতেছে যে এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালকে বা আপনার হচ্ছে স্ট্যান্ডার্ডকে মেনটেন করে না। আপনি বুঝতে পারবেন না, এটাই হয় নতুনদের সাথে, এই কারণে মার্কেট প্লেস আপনার ডিজাইন অ্যাপ্রুভ করে না, আবার অ্যাপ্রুভ হলেও সেল হতে চায় না, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাকে হচ্ছে বুঝতে হবে, মেনটেন করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন প্রথমটা যে আমরা কিভাবে ডিজাইন কপি করব এবং কপি করার উদ্দেশ্য কী। সো হোমওয়ার্ক হচ্ছে ডিজাইনকে কী করতে হবে, এই ডিজাইনটা আমাকে কপি করে আপলোড করতে হবে। আমি গ্রুপে আপনাদেরকে কি করব, আপনাদেরকে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। সো সেখানে আপনারা পোস্ট করবেন, কোনো ক্যাপশন কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট ডিজাইনটা পোস্ট করবেন, শুধু ইমেজটা সেভ করবেন। এই যেটাকে সেভ করে আপনারা সেভ করতে জানেন। সো এগুলো কিছুই থাকবে না, যখন আপনি সেভ করবেন তখন এগুলো কিছুই থাকবে না, এগুলোর কোনো দরকার নেই, সব কিছু রেডি। দেন ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখানে যাবেন। দেন হচ্ছে এখানে শো করবে, দেন আপনি হচ্ছে এটাকে কী করতে পারেন, যেখানে পিএনজি আছে আপনি এটাকে জেপিজি ফরম্যাটে সেট করে দেবেন, যদি থাকে তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে সেভে ক্লিক করে আপনি আপনার ড্রাইভে সেভ করে জাস্ট এই ফাইলটাকে কী করবেন, আপলোড করে দেবেন, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট ডেতে যেদিনই ক্লাস হোক, কালকে হতে পারে, পরশু দিন হতে পারে, এক সপ্তাহ পরে হতে পারে, আমি এটা বলবো না, কারণ বললে আপনারা ওই অনুযায়ী কাজ করবেন, আর না বললে প্রতিদিনের কাজ প্রতিদিনই করবেন, আমি আশা করতেছি। সো এটা হচ্ছে আমাদের আজকের, এতটুকুই আমাদের আজকের লেসন। এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রবলেম যদি থাকে, যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলেন। আর আমি আপনাদেরকে হচ্ছে প্রফেশনাল যে ফন্টগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেই প্রফেশনাল ফন্ট সেট, এই প্রফেশনাল ফন্ট সেটটা আমি আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।
আপনারা খুঁজে খুঁজে ডাউনলোড করতে হবে না, এগুলো আপনারা এখানে সবগুলো ফন্ট আছে। সো আপনারা হচ্ছে কি করবেন, এই ফন্টগুলোকেই হচ্ছে ইনস্টল করে নেবেন। তাহলে আপনাদের আমি যেই ফন্টগুলো ব্যবহার করব যখন কাজ করতে যাব, তখন যে ফন্টগুলো ব্যবহার করবো এগুলো সব ফন্টই আপনাদের কাছে থাকবে। আমি এই ফন্টগুলোর বাইরে কোনো ফন্ট নিয়ে সাধারণত কাজ করব না, ঠিক আছে? তো এই ফন্টগুলো আপনাদের হচ্ছে সবারই যেন ইনস্টল থাকে। ওকে, হয়তো অনেকের কয়েকটা আছে, অনেকের হয়তো অনেকগুলো নাই। যেমন বেশ কিছু ফন্ট আছে এখানে, আপনাদের এগুলো হয়তো আপনারা শুনেন নাই অনেকে, যেমন নেক্সা আছে, বলিভিয়া আছে, ড্যাডি আছে, হ্যাঁ, অনেক অনেক হয়তো এগুলোর নাম শুনেন নাই। তো এখানে যেই কয়টা ফন্ট আছে সবগুলো ইনস্টল করে আপনার পিসিতে রেডি করে রাখবেন। ওকে, এবার এ পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে আমাকে বলেন। যদি কোনো কোয়েরি থাকে তাহলে মাইক্রোফোন অন করে বলেন। আর আমি ডিজাইনটা বলছেন দিতে, আমি ডিজাইনটাও দিয়ে দিচ্ছি, সার্চ করেও দেখতে পারেন। এটাও দিয়ে দিলাম।